ওয়াও, বিশাল মাছ কিন্তু দেখতে পাচ্ছেন উঠছে। আপনাকে আপনাকে সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ফিশিং ভিডিও নিয়ে। তো গত 3 দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিছিলাম, যেখানে দেখাইছি যে একটি চাইনিজ বাইর থেকে মাছ তোলা হচ্ছে। শোল মাছ হয়েছিলাম একটা বিশাল বড়। আজকেও চলে আসছি সেই সেম জালটা তুলতে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, কি মাছ বাঁচছে জালে সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পারতেছেন একটা মাছ কিন্তু বেঁধেছে, বাংলা মাছ জালে। এদিকে আসা যাবেন। মাছ কোথায়? বুঝলাম না ভাই, কেমনে কি এত বড় একটা জাল? দর্শক, আমরা আজকে এটা রিভিউ দেখতে পাচ্ছি যে ওয়াও, বিশাল মাছ কিন্তু দেখতে পাচ্ছেন উঠছে। আপনাকে আপনাকে কানি দর্শক দেখি আঙ্গা আঙ্গা দূরা যেইটাই থাক তাই লাঠি নিয়ে আমাকে যাবো। ইরু না টানলে জমগা দর্শক দেখতে পাচ্ছেন টানো নিয়ে যেতে না তুমি আগে একটা আবড়া অনেক বড় আজ বড় থাকবে সমস্যা নাই। তুমি দরকার মাথা দূরে বাই গেলেই করুন, খালি একবার ওর মাথাটা ধরা হাইলে কেন আদে দূরবি আর দিয়ে দিই। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ধরে মাছ এই জালে তুই আগে থেকে বের করার চেষ্টা করতেছি। এই সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বাংলা মাছ যাচ্ছে পুকুর থেকে, আর ওই সাইডে একটা বিশাল সাপ কিন্তু উঠেছে দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু প্রচুর শিং মাছ আছে দর্শক। তারপর আপনাদেরকে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন যে জালে সাপটা বাচ্চে, আমি কিন্তু 2টা বাড়ি দিলাম। সাপ কিন্তু অনেক উত্তেজিত হয়ে গেছে, রাগান্বিত দেখতে পাচ্ছেন। তারা ক্লান্ত হয়ে আছে দেখেন ভিতরে। একটা মাথা না ওই যে ইয়ে আমার ভাইরা দিই ভাই ওই তো না না ওই যে এই দেখি সিধে যায় নাকি। দর্শক দেখেন সাপটা কিন্তু ক্লান্ত হয়ে আছে ভিতরে। রাতে কিন্তু প্রচুর মাছ খাইছে সাপটা। আমরা এই জালে এসে দেখতে পেলাম যে বেশ কিছু শিং মাছ, বাংলা মাছ ভিতরে আটকা পড়েছে, বেজে আছে। আমরা কিন্তু এখন উপরে আনতেছি, দেখেন সাপটাকে উপরে রাখো, এ নিয়ে নিয়ে আর কিছু না, ওরা কিছু সাইড গানে গেলাম। দীর্ঘ 60টা মিনিট পর কিন্তু আমরা সাপটাকে মারলাম। আপনাদেরকে বের করে দেখাই কি সাপটা মারলাম।